আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়া আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ে বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি। এই অধ্যায়ের হচ্ছে বহু নির্বাচনীয় প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, এক কথায় প্রশ্ন, তারপর দৃষ্টিপটবিহীন প্রশ্ন আর দৃষ্টিপট নির্ভর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে আমরা এমসিকিউগুলো দেখে নিই বা বহু নির্বাচনী প্রশ্ন। বুড়িগঙ্গা নদীটির অবস্থান কোথায়? বুড়িগঙ্গা নদীটির অবস্থান হচ্ছে ঢাকায়। বাংলাদেশের রাজধানী ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। তারপর লোহার তৈরি কোনো কিছুকে বাইরে ফেলে রাখলে দীর্ঘদিন পরে তা কি হবে? মরিচা ধরে যাবে। শিল্প কারখানার মাধ্যমে কি করা হয়? শিল্প কারখানার মাধ্যমে উৎপাদন করা হয়। ডুবুরিদের কাজ কি? ডুবুরিদের কাজ হচ্ছে সাগর, সমুদ্র বা গভীর জলে কোনো কিছুর অনুসন্ধান করা। 6. কোনো কিছু খোঁজ বা কোনো কিছু প্রশ্ন উত্তর খোঁজার প্রক্রিয়াকে কি বলে? গ হচ্ছে অনুসন্ধান বলে। 7. কোনো বিষয়ের জানার জন্য নিয়মে মেনে বা ধাপে অনুসন্ধানের প্রক্রিয়াকে কি বলে? 7 হচ্ছে ঘ বৈজ্ঞানিক পদ্ধতি বলে। ঘ বৈজ্ঞানিক পদ্ধতি বলে। সত্য অনুসন্ধান বা কোনো প্রশ্নের উত্তর খোঁজার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে অগ্রসর হওয়াকে কি বলে? গ গবেষণা বলে। অনুসন্ধানের কাজ যারা করেন তাদেরকে কি বলে? তাদেরকে গবেষক বলে। খ 10 নিচের কোনটি সামাজিক অনুসন্ধানের ধাপ নয়? ঘ পরীক্ষায় অংশগ্রহণ। নিচের কোনটি সামাজিক অনুসন্ধানের একটি ধাপ? ঘ বিষয়বস্তু নির্ধারণ। সাক্ষাৎকারের জন্য সর্বপ্রথম কিসের প্রয়োজন পড়ে? ক প্রশ্নমালা। নিচের কোনটি তথ্য সংগ্রহের ডিজিটাল উৎস? ঘ ভিডিও। নিচের কোনটি তথ্য সংগ্রহের ডিজিটাল উৎস নয়? গ দলিলপত্র। যে উপায়ে আমরা তথ্য সংগ্রহ করি তাকে কি বলে? ঘ তথ্য সংগ্রহ কৌশল বলে। অনুসন্ধানের সর্বশেষ ধাপ কোনটি? খ সিদ্ধান্ত গ্রহণ। তথ্য সংগ্রহের ব্যক্তি পর্যায়ের উৎস কোনটি? গ প্রতিবেশী। তথ্য সংগ্রহের জন্য আমরা যেসব উপকরণ ব্যবহার করি তাকে কি বলে? খ তথ্য সংগ্রহের উপাদান। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন বা এক কথায় প্রশ্নগুলো দেখে নিই। বুড়িগঙ্গা কিসের নাম? বুড়িগঙ্গা নদীর নাম, একটি নদীর নাম। বুড়িগঙ্গা নদীটির অবস্থান কোথায়? বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান। পূর্বের দিনগুলিতে বুড়িগঙ্গা নদীতে চলাচলের জন্য কি ব্যবহৃত? পালতোলা নৌকা। পূর্বের দিনে পদ্মা নদীতে পারাপারের জন্য কি ব্যবহার হতো? ফেরি, লঞ্চ, নৌকা। 5 বর্তমান পদ্মা নদী পারাপারের জন্য কি নির্মাণ করা হয়েছে? পদ্মা সেতু। 6 আগেকার দিনে ঢাকা শহরে গণপরিবহন হিসাবে কি ব্যবহৃত হতো? ঘোড়ার গাড়ি। 7 লোহার চাবির বাহিরে কিছুদিন ফেলে রাখলে কি হবে? লোহার চাবি উপরে মরিচা পড়ে যাবে। 8 গ্রীষ্মকালে পুকুরের পানি শুকিয়ে যায় কেন? রোদে অতিরিক্ত তাপে। 9 যে অঞ্চলে চিপসের কারখানা থাকে সেই অঞ্চলে কিসের চাষ বেশি হয়? আলুর চাষ বেশি হয়। 10 নদী বা পানির তলদেশে কোনো কিছু অনুসন্ধানের জন্য কারা কাজ করে? ডুবুরি। পূর্বের দিনে মানুষ সকলের কি ধরনের খাবার গ্রহণ করত? পান্তা ভাত, চা, মুড়ি। বর্তমান সময়ে মানুষের বিকেলে কি ধরনের খাবার গ্রহণ করে? চা, কফি, বিস্কুট ও অন্যান্য হালকা নাস্তা। 13 কোনো কিছু খোঁজ অথবা কোনো প্রশ্নের উত্তর খোঁজার প্রক্রিয়াকে কি বলে? অনুসন্ধান। 14 কোনো বিষয়ে জানার জন্য নিয়ম মেনে বা ধাপে ধাপে অনুসন্ধানের প্রক্রিয়াকে কি বলে? বৈজ্ঞানিক পদ্ধতি। 15 সত্য সন্ধানের জন্য বৈজ্ঞানিক পদ্ধতি অগ্রসর হওয়াকে কি বলে? গবেষণা। যে উপায়ে আমরা তথ্য সংগ্রহ করি তাকে কি বলে? তথ্য সংগ্রহের পদ্ধতি।
তথ্য সাজানো গোছানোর প্রক্রিয়াকে কি বলে? তথ্য বিশ্লেষণ। এবার আমরা কিছু শূন্যস্থান দেখে নেই। এটা হচ্ছে এমসিকিউর জন্য অথবা হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য পড়তে পারে। 1. বুড়িগঙ্গা নদীটি বাংলাদেশের রাজধানীর ঢাকার কোন দিকে বয়ে চলেছে? দক্ষিণ পশ্চিম। 2. সময়ের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন ঘটে। 3. অতীত ও সাম্প্রতিককালের খাদ্য অভ্যাসের মধ্যে ড্যাশ রয়েছে, পার্থক্য রয়েছে। 4. কোনো বিষয়ে প্রশ্ন উত্তর খোঁজার প্রক্রিয়াকে কি বলে? অনুসন্ধান বলে। 5. ধাপে ধাপে বা নিয়ম মেনে অনুসন্ধানের প্রক্রিয়াকে কি বলে? বৈজ্ঞানিক পদ্ধতি বলে। 6. সত্য অনুসন্ধান বা প্রশ্নের উত্তর খোঁজার জন্য বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে অগ্রসর হওয়াকে কি বলে? গবেষণা। যারা অনুসন্ধানের কাজ করে না তারা হলেন গবেষক। 8. অনুসন্ধানের সর্বপ্রথম ধাপ হলো নির্বাচন করা বিষয়বস্তু। 9. উপযুক্ত উৎস হতে নিদর্শন সংগ্রহ করে পর্যবেক্ষণ করে যা জানা যায় তা হলো তথ্য। 10. বিশেষজ্ঞ ব্যক্তি হলেন তথ্য সংগ্রহের ড্যাশ উৎস, ব্যক্তির উৎস। ওয়েবসাইট তথ্য সংগ্রহ ড্যাশ উৎস, ডিজিটাল উৎস। যে উপায়ে তথ্য সংগ্রহ করা হয় তা হলো তথ্য সংগ্রহের কৌশল। 13. তথ্য সাজানো গোছানোর প্রক্রিয়াকে ড্যাশ বলে? তথ্য বিশ্লেষণ বলে। 14. সাজানো গোছানো থাকলে তথ্য সকলের কাছে ড্যাশ হয়ে ওঠে, অর্থপূর্ণ। কোনো উৎস থেকে সংগৃহীত তথ্যগুলো কখনো সাজাতে হয়, আবার কখনো ড্যাশ করতে হয়, হিসাব নিকাশ করতে হয়। এবার আমরা কিছু প্রশ্ন দেখে নেই। এটা দৃষ্টিপাত বিহীন বা নির্বাত যে কোনো একটাতে পড়তে পারে। গবেষণা কাকে বলে? সত্য সন্ধানের জন্য বা কোনো প্রশ্নের উত্তর খোঁজার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে অগ্রসর হওয়ার পদ্ধতিকে গবেষণা বলে। বৈজ্ঞানিক পদ্ধতি কাকে বলে? কোনো বিষয় জানার জন্য নিয়ম মেনে বা ধাপে ধাপে অনুসন্ধানের প্রক্রিয়াকে বৈজ্ঞানিক পদ্ধতি বলে। গবেষক কারা? যারা ধাপে ধাপে নিয়ম মেনে কোনো প্রশ্নের উত্তর খুঁজে বের করেন তারাই হলেন গবেষক। ঢাকা ঐতিহ্যবাহী গণপরিবহন কোনটি? ঢাকার ঐতিহ্যবাহী গণপরিবহন হচ্ছে ঘোড়ার গাড়ি। আজও ঢাকা শহরে এই ঘোড়ার গাড়ি দেখতে পাওয়া যায়। অনুসন্ধানে বলতে কি বোঝায়? বুঝো, নির্দিষ্ট কোনো বিষয়ের কোনো কিছু অন্বেষণ করা, কোনো প্রশ্নের সঠিক উত্তর খোঁজার পদ্ধতি বা প্রক্রিয়ায় অনুসন্ধান করা। অনুসন্ধানের প্রধান ধাপগুলো কি কি? অনুসন্ধানের প্রধান ধাপগুলো হলো: প্রথম সাক্ষাৎকার, দ্বিতীয় পর্যবেক্ষণ, তৃতীয় প্রশ্নমালা। 7. দলীয় প্রতিফলনের প্রধান মাধ্যম কি? দলীয় প্রতিফলনের প্রধান মাধ্যম হলো বিভিন্ন প্রশ্ন পোস্টারে লিখে দেয়ালে বিভিন্ন জায়গায় লাগিয়ে দেওয়া। সামাজিক পরিবর্তন কেন ঘটেছে? দিন দিন জনসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, এতে মানুষের খাদ্যের চাহিদা, কর্মসংস্থান, মৌলিক চাহিদা পূরণের জন্য বাড়তে হচ্ছে নানা ক্ষেত্রে। এছাড়া প্রযুক্তি উন্নতির জন্য এবং মানুষের রুচি পরিবর্তনের ফলে মানুষের জীবন কার্যক্রমে এবং দৈনন্দিন জীবনে অনেক পরিবর্তন ঘটেছে। 9. অতীত ও বর্তমানকালের মানুষের খাদ্য অভ্যাস সম্পর্কে সংক্ষেপে ধারণা দাও। অতীতকালে মানুষ ভাত, রুটি, মাংস, সবজি ইত্যাদি পাশাপাশি পান্তা ভাত, চা, মুড়ি, পিঠা, পায়েস ইত্যাদি খাবার খেয়ে জীবন ধারণ করত। আর বর্তমান সময়ে মানুষ ভাত, রুটি, মাছ, সবজি ইত্যাদির পাশাপাশি নুডলস, চা, কফি, বিস্কুট, বিভিন্ন ফাস্টফুড এবং দেশি বিদেশি আরও নানা খাবার খেয়ে অভ্যস্ত হচ্ছে। তথ্য বলতে কি বোঝো? অনুসন্ধানের প্রক্রিয়ায় কিছু জানার জন্য উপযুক্ত উৎস হতে বা মানুষের সাক্ষাৎকার নিয়ে নির্দেশ পর্যবেক্ষণ করে বা পরীক্ষা নিরীক্ষা করে সে বিষয়ে যে বৈশিষ্ট্য বা আচরণ সম্পর্কে জানতে বা সংগ্রহ করতে পারা যায় তাকে তথ্য সংগ্রহ বলা হয়। তথ্য সংগ্রহের পদ্ধতি ও উপাদান: যে পদ্ধতি বা উপায়ে অবলম্বন করে উৎস হতে নির্দিষ্ট নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করে কোনো কিছু জানা যায় বা তথ্য সংগ্রহ করা যায় তাকে তথ্য সংগ্রহ পদ্ধতি বলা হয়। আর এই তথ্য সংগ্রহ করতে যে উপকরণের প্রয়োজন হয় তাকে তথ্য সংগ্রহের উপাদান বলা হয়। 12. অনুসন্ধানের কার্যক্রমের ধাপগুলো লেখো। অনুসন্ধানের কার্যক্রমের জন্য ক্রমান্বিত কতগুলো ধাপ অনুসরণ করা প্রয়োজন? তা হলো: অনুসন্ধানের বিষয়বস্তু নির্ধারণ, প্রশ্ন উত্থাপন, মূল প্রশ্ন বাছাই,
তথ্যের উৎস নির্বাচন, তথ্যের সংগ্রহের উপকরণ নির্বাচন, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ। আমরা আরও কিছু রচনামূলক প্রশ্ন দেখি। এক হচ্ছে সামাজিক অনুসন্ধান ও গবেষণা কাকে বলে? এর ধাপগুলো কি কি? আশেপাশে সমাজ সংস্কৃতি ও নিয়মতান্ত্রিক পরীক্ষা নিরীক্ষা বলা হয় সামাজিক অনুসন্ধান ও গবেষণা। এই ধাপগুলো হলো: ১. অনুসন্ধানের বিষয়বস্তু নির্বাচন করা। ২. অনুসন্ধানের জন্য বিষয়বস্তু সংক্রান্ত প্রশ্ন উত্থাপন করা। ৩. প্রশ্নের ভিতরে মূল বিষয়গুলো নির্ধারণ করা। ৪. তথ্যের উৎস নির্বাচন করা। ৫. তথ্য সংগ্রহের উপকরণ নির্বাচন বা তৈরি করা। ৬. তথ্য সংগ্রহ করা। ৭. তথ্য বিন্যাস ও বিশ্লেষণ করা এবং ৮. সিদ্ধান্ত গ্রহণ করা। ২. তথ্য কি? তথ্য সংগ্রহের পদ্ধতি ও উপাদান কি? অনুসন্ধান প্রক্রিয়ায় কিছু জানার জন্য উপযুক্ত মানুষের সাক্ষাৎকার দিয়ে নিদর্শন পর্যবেক্ষণ করে বা পরীক্ষা নিরীক্ষা করে সেই বিষয়ে যে বৈশিষ্ট্য জানতে পারি তাই হলো তথ্য। যে পদ্ধতি বা উপায়ে অবলম্বন কোনো উৎসতে নিদর্শন বা নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করে কোনো কিছু জানা যায় বা তথ্য সংগ্রহ করা যায় তাকে তথ্য সংগ্রহ পদ্ধতি বলা হয়। আর এই তথ্য সংগ্রহ করতে যে উপকরণ প্রয়োজন হয় তাকে তথ্য সংগ্রহের উপাদান বলা হয়। ৩. বুড়িগঙ্গা নদী কোথায় অবস্থিত? যেসব ধারণা উৎস থেকে তুমি তথ্য সংগ্রহ করতে পারবে তার তালিকা দাও। বুড়িগঙ্গা নদী বাংলাদেশের রাজধানী ঢাকা দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। যেসব সাধারণ উৎস থেকে আমি তথ্য সংগ্রহ করতে পারি তার একটি তালিকা নিচে দেওয়া হলো: ব্যক্তি, শিক্ষক, বন্ধু, অভিভাবক, পরিবারের সদস্য, প্রতিবেশী, বিজ্ঞ ও বিশেষজ্ঞ। বই, পত্রিকা, খবরের কাগজ, প্রতিবেদন, নথিপত্র বা দলিল। ডিজিটাল উৎস: ওয়েবসাইট, ইন্টারনেট, ভিডিও। নিদর্শন: কোনো কিছু নমুনা যেমন মাটি, পানি, স্থান ইত্যাদি। ৪. গবেষণা কাকে বলে? তথ্য কৌশলী কাকে বলে কি? তথ্য অনুসন্ধানের জন্য কোনো প্রশ্নের উত্তর খোঁজার জন্য অর্থাৎ গবেষণা কেন্দ্রে ধাপে ধাপে নিয়ম মেনে চলা যে কোনো তথ্য অনুসন্ধান করা হয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে অগ্রসর হওয়ার পদ্ধতিকে গবেষণা বলে। যে উপায়ে আমরা তথ্য সংগ্রহ করি তা হলো তথ্য সংগ্রহের পদ্ধতি বা কৌশল। যেমন সাক্ষাৎকারে গ্রহণ করা তথ্য সংগ্রহের একটি কৌশল। তবে সবসময় যে কোনো উৎস থেকে সরাসরি অনুসন্ধানে বিষয়টি তা খুঁজে পাওয়া যায়। এজন্য সংগৃহীত তথ্যগুলোকে আবার নতুন করে সাজাতে হয় এবং বা হিসাব নিকাশ করতে হয়। অনুসন্ধানের প্রথম ধাপ কি? তথ্য বিশ্লেষণ সম্পর্কে ধারণা দাও। কোনো প্রশ্নের উত্তর খোঁজার প্রক্রিয়াকে অনুসন্ধান বলে। অনুসন্ধানের প্রথম ধাপ হলো বিষয়বস্তু নির্বাচন করা। আমরা যখন কোনো উৎস থেকে তথ্য সংগ্রহ করি তখন সবসময় সরাসরি অনুসন্ধানের প্রশ্নটির উত্তর পাই। এজন্য সংগৃহীত তথ্যগুলো সাজাতে হয়, কখনো কখনো কিছু হিসাব নিকাশ করতে হয়। এভাবে তথ্যগুলো আমাদের কাছে অর্থপূর্ণ হয়ে ওঠে। তখন এই গুছানো তথ্য দিয়ে প্রশ্নের উত্তর পাওয়া যায়, অর্থাৎ প্রাসঙ্গিক সিদ্ধান্তে আসা যায়। তথ্য সাজানো গোছানো এই প্রক্রিয়াকে বলা হয় তথ্য বিশ্লেষণ। ৬. অনুসন্ধানের মূল্যায়নের শিখন ক্ষেত্রে উল্লেখ করো। কোনো কাজ বা অনুসন্ধান মূল্যায়নের জন্য ৭টি শিখন ক্ষেত্রে রয়েছে তথা: প্রশ্ন উত্থাপন, ২. তথ্য সংগ্রহের পরিকল্পনা, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ, প্রতিফলন ও কাজের বিচার বিশ্লেষণ এবং অনুসন্ধানী কাজের সার্বিক অংশগ্রহণ। খাদ্য অভ্যাস কী কী? অতীত ও বর্তমান মানুষের খাদ্য অভ্যাসের একটি তালিকা তৈরি করো। আমরা আমাদের দৈনন্দিন জীবনের সময়গুলোতে যা আহার হিসেবে গ্রহণ করি থাকি তা হলো খাদ্য অভ্যাস। আহার মানে খাওয়া, আমরা যেসব পেটে। নিচে অতীত ও বর্তমান খাদ্য অভ্যাসের একটি তালিকা দেওয়া হলো। সময়: অতীতের খাদ্য অভ্যাস এবং বর্তমানের খাদ্য অভ্যাস। সকাল: অতীতের খাদ্য অভ্যাসে ছিল পান্তা ভাত, চা, মুড়ি।
ইত্যাদি। আর বর্তমানে খাদ্য অভ্যাসে রয়েছে রুটি, নুডলস, ডিম, সবজি, চা ইত্যাদি। দুপুরে আছে ভাত, রুটি, মাছ, মাংস, সবজি, ডাল ইত্যাদি। বর্তমানে আছে ভাত, রুটি, মাছ, মাংস, সবজি, ডাল ইত্যাদি। বিকালে আছে মুড়ি, পিঠা, পায়েস, ছাতু ইত্যাদি। আর বর্তমানে আছে চা, কফি, বিস্কুট, অন্যান্য হালকা নাস্তা। রাতে আছে ভাত, রুটি, মাছ, মাংস ইত্যাদি এবং বর্তমানে আছে ভাত, রুটি, মাছ, মাংস ইত্যাদি। তথ্যের সংগ্রহ পদ্ধতি, উপকরণগুলো বর্ণনা দাও। তথ্য সংগ্রহের কিছু পদ্ধতি ও উপকরণ হলো ক হচ্ছে প্রশ্নমালা। সাধারণত কিছু প্রশ্ন লিখে বা টাইপ করে যে কাগজে দেই না তাতে সাক্ষাৎকার দাতার উত্তর দেন। দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ সাক্ষাৎকার একজন নির্দিষ্ট ব্যক্তিকে সামনাসামনি বা টেলিফোনে কিংবা অন্য মাধ্যমে পূর্ব নির্ধারিত কিছু প্রশ্ন করা হয়, সেগুলো লিখে বা রেকর্ড করে সংরক্ষণ করা হয়। দলীয় আলোচনা কোনো একটি টিস্যু বা বিষয়বস্তু নিয়ে একদল সমগোত্রীয় শিক্ষক বা শিক্ষার্থী ব্যক্তিদের আলোচনা থেকে নির্দিষ্ট বিষয়ে অনুসন্ধানে তথ্য উঠে আসবে। পর্যবেক্ষণের মাধ্যমে আমরা নির্দিষ্ট উদ্দেশ্য মাথায় রেখে নির্দিষ্ট কোনো ব্যক্তি, স্থান, নিদর্শনকে খুব ভালোভাবে দেখি। যেমন শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীরা কী কী কাজ করে বা একটি নির্দিষ্ট এলাকায় কী কী ধরনের মাটি আছে ইত্যাদি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যাদের ক্লাসটি ভালো লাগে থাকবে তারা শেয়ার, কমেন্ট, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।